হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল শয়ন একাদশী। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একদিন বললেন, প্রভু, আপনি আমায় শয়ন একাদশী সম্পর্কে বলুন। তখন ভগবান বললেন, একদিন ভগবান ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন এই শয়ন একাদশীর কথা। ভবিষ্য পুরাণে এই একাদশীর কথা উল্লেখ আছে। সত্যযুগে মান্ধাত্তা নামে একজন রাজা ছিল। তিনি ছিলেন খুব ধার্মিক। তার রাজ্যে প্রজারা খুব সুখে শান্তিতে বাস করত। সেখানে কোনো অভাব, দারিদ্রতা, জোড়া ব্যাধি ছিল না। এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর একবার তার রাজ্যে বৃষ্টি হলো না। বৃষ্টির অভাবে রাজ্যে ফসল হলো না। এরকম পরপর 3 বছর বৃষ্টি না হওয়ায় রাজ্যে আকাল সৃষ্টি হলো। অনেক প্রজা না খেয়ে মারা গেল। তখন প্রজারা তাদের দুঃখের কথা রাজাকে জানালেন। তখন রাজা মান্ধাত্তা মনে মনে ভাবলেন, তার রাজ্যে কী এমন পাপ হলো যে কারণে এই দুর্দশা। তিনি ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম করলেন এবং কয়েকজন সৈন্য নিয়ে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বনের মধ্যে অনেক মুনি ঋষিদের আশ্রম দর্শন করলেন, প্রণাম করলেন। এইভাবে যেতে যেতে তিনি ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার সাক্ষাৎ পেলেন। ঋষি অঙ্গিরাকে প্রণাম করলেন এবং বললেন তার রাজ্যের দুঃখের কথা। তখন ঋষি অঙ্গিরা ধ্যানযোগে দেখলেন একজন শূদ্র তার রাজ্যে তপস্যা করছে। সেই কারণেই এই অনাবৃষ্টি। তিনি রাজা মান্ধাত্তাকে আদেশ করলেন তার ধ্যান নষ্ট করে তাকে হত্যা করার জন্য। কিন্তু রাজা মান্ধাত্তা বললেন, হে মুনিবর, আমি এমন একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারবো না। আপনি আমায় অন্য উপায় বলুন। তখন ঋষি অঙ্গিরা বললেন, আপনার রাজ্যে প্রজারা যদি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রত পালন করে তাহলে রাজ্যে আবার বৃষ্টি হবে এবং প্রজারা সুখ শান্তি ফিরে পাবে। তখন রাজা মান্ধাত্তা রাজ্যের প্রজাদের আদেশ করলেন এই ব্রত পালনের জন্য। এই শয়ন একাদশী ব্রত পালন করলো রাজ্যের সবাই এবং বৃষ্টি হলো, ফসল হলো, প্রজারা আবার সুখ শান্তিতে বাস করতে লাগলেন। প্রিয় দর্শক, এই ব্রত সংকল্প 21শে আষাঢ় 16ই জুলাই মঙ্গলবার। ব্রত উপবাস 1 শ্রাবণ 17 জুলাই বুধবার। পারণ 2রা শ্রাবণ 18 জুলাই বৃহস্পতিবার। পারণের সময় হলো ভোর 5টা থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।